আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বহুল আলোচিত। এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি দলীয় সাবেক সংগঠিত আসনের সদস্য রুমিন ফারহানা। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বক্তৃতা বিবৃতি গণমাধ্যমগুলো ব্যাপক প্রচার পাচ্ছে। তিনি নিজেও হাঁসমার্কা প্রতীকে জয়ের ব্যাপারে আশাবাদী। আজ আমরা এই আসনটি সহ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী এলাকাগুলো নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপির ৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাদের কারণে চাপে পড়েছে দলটির মনোনীত প্রার্থীরা। দলের বিদ্রোহী প্রার্থীরা বিএনপির প্রার্থীদের গলায় কাটা হয়ে উঠেছেন। এখানে বিরক্তি দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতেও। ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনে বিএনপির প্রার্থী ছাড়াও ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল, আশুগঞ্জ, বিয়ানীবাজার একাংশ আসনেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ২ জন। একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে। ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হান্নান। জামাত ইসলামের প্রার্থী হয়েছেন দলটির আমির এ কে আমিনুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও সদ্য বহিষ্কৃত ও সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মামুন। উপজেলা বিএনপির সভাপতি থেকে আগেই বহিষ্কৃত বরিশাল ইউনিয়ন পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ইকবাল চৌধুরী। এছাড়া বিভিন্ন দলে আরও ৪ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটের মাঠে বেশি আলোচনায় বিএনপি প্রার্থী এম এ হান্নান, দলের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান, ইকবাল চৌধুরী ও জামাতের প্রার্থী আমিনুল ইসলামকে ঘিরে চলছে আলোচনা। উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, ভোটের মাঠে ৮ জন প্রার্থী থাকলেও প্রচারণায় এগিয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান ও জামাত প্রার্থী আমিনুল ইসলাম। তাদের ঘিরে ভোটারদের আগ্রহ বেশি। দল থেকে বহিষ্কৃত হলে কামরুজ্জামানের পক্ষে মাঠে কাজ করছেন স্থানীয় বিএনপির একটি অংশ। এজন্য গত শুক্রবার বিএনপি মনোনীত আব্দুল হান্নান দলের ২২ তারিখে বহিষ্কারের জন্য সুপারিশ করেছেন। বিএনপির ভোট ভাটারের সম্ভাবনার মধ্যে জামাত প্রার্থী সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন স্থানীয় ভোটার। এছাড়া উপজেলাটিতে প্রায় ৫০,০০০ মতো হিন্দু ভোটার রয়েছেন। তাদের ভোট এ আসনে জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে। তবে আসনটিতে বিএনপি প্রার্থী এম এ হান্নান, বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান, জামাতের প্রার্থী আমিনুল ইসলামের মধ্যেই মূলত ত্রিমুখী লড়াই হবে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে বিএনপি জমিয়ত ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দলটিতে ভাঙন সৃষ্টি করেছে। বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে আসনটিতে প্রার্থী হয়েছেন রুমিন ফারহানা, যিনি আগে ২০১৮ সালের সংসদে মহিলা সদস্য ছিলেন এবং জ্বালানি বক্তৃতার জন্য সুনাম কামিয়েছেন। দলের নিজস্ব সমন্বয় করে স্বতন্ত্র প্রার্থী হয় তাকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যাপক সমর্থন পাচ্ছেন তিনি। তাছাড়া আসনটিতে কেন্দ্রীয় সরকারের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দেব স্বতন্ত্র প্রার্থী, তাকেও বহিষ্কার করেছে বিএনপি। আর এই আসনে ভোটাররা জানান দলমত নির্বিশেষে মানুষ হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানার পক্ষে। এখানে রুমিন ফারহানার পক্ষে জোয়ার উঠেছে। তার জোয়ার কোনোভাবেই থামানো যাবে না, কারণ তিনি কাউকে ছাড় দিয়ে কথা বলেন না। তিনি বিজয়ী হলে এই আসনে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে বলে ভোটারদের বিশ্বাস। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান। দলটি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত কাজী নাজমুল হোসেন। আর ১১ দলীয় নির্বাচনী জোটের পক্ষে প্রার্থী বাংলাদেশ কর্মসূচির আমজাদ হোসেন, তার প্রতীক রিকশা। অন্য যারা প্রার্থী তাদের মধ্যে ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম হাতপাখা, জাতীয় পার্টির মোহাম্মদ কাবরুল ইসলাম লাঙ্গল, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ইসলাম আপেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ শাহীন কাস্তে ও গণসংহতি আন্দোলনের প্রার্থী নাহিদুজ্জামান মাথাল। প্রার্থীদের মধ্যে নাজমুল হাসান তাপস ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। তার বাবা প্রয়াত কাজী আনোয়ার এই আসনে ৪ বারের সংসদ সদস্য ছিলেন। বিএনপির দলীয় নেতা কর্মী ও স্থানীয় লোকজন বলছেন, জেলা বিএনপির সদস্য হযরত আলী এবং আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র মঈনুদ্দিন সহ একাধিক নেতাকর্মী বিএনপি প্রার্থীর পক্ষে মাঠে সরব। এজন্য দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। তরুণ প্রজন্ম ও দলের বড় একটি অংশের নেতাকর্মীরা নাজমুল হোসেনের পক্ষে রয়েছেন। পাশাপাশি বাবার জনপ্রিয়তা প্রার্থী হিসাবে বাড়ি সক্রিয় থাকে এবং তৃণমূল জনপ্রিয়তা তিনি এগিয়ে রয়েছেন। আসনটিতে বিএনপির ভোট দৃশ্য ২ ভাগ হবে। এ বিষয়ে দলের প্রার্থী আব্দুল মান্নান বলেন, জেলা বিএনপির কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। উপজেলা বিএনপি সহ তৃণমূল বিএনপি নেতাকর্মীর পাশে আছেন, তবে কিছু নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে যুগপৎ আন্দোলনের শরীরকে ছাড় দিয়েছে বিএনপি। আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
মাথার প্রতীকে বিএনপির সমর্থনে নির্বাচন করছেন। এখানে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মহসিন, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বিএনপি নেতা মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। এছাড়া আরও 7 জন প্রার্থী রয়েছেন আসনটিতে। ভোটারদের ভাষ্যমতে এগিয়ে আছেন জোনায়েদ সাকি, কেননা স্থানীয় বিএনপি থেকে তিনি সমর্থন সহজে পাচ্ছেন। এরপরও বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি শিবিরে ভোট কিছুটা হলেও ভাগাভাগি হবে। এতে জামাত প্রার্থীর জন্য ভাগ্য খুলে যেতে পারে। সেক্ষেত্রে বিএনপি সমর্থিত জোনায়েদ সাকির সঙ্গে মূল লড়াই হবে জামাত প্রার্থীর সঙ্গে। জেলা জামাত ইসলামীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে আমাদের প্রার্থী ভালো অবস্থানে থাকবে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। জামাতের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। এই আসনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ নানা তৎপরতা শোনা যাচ্ছে। প্রশাসনের অনুরোধ যেন একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেন। আমরা সবাই প্রতিযোগী, সবার মাঝে গণতান্ত্রিক মানসিকতা দরকার। নানা কলাকৌশল ও প্রভাব বিস্তার থেকে সব ভোটার যেন কিছু বিরত থাকেন, এটা আমার বিনীত অনুরোধ। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।